ঘুরতে ঘুরতে কিন্তু একদম ইন্ডিয়ার ডেড এন্ডে চলে এসেছি। এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যায় শ্রীলঙ্কা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অলিভিয়া ভট্টাচার্য নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা আথিরাপল্লিতে যাবো, যেখানে বাহুবলীর শুটিং হয়েছিল, কিন্তু তখন এতই বৃষ্টি ছিল যে ওয়াটারফলে যাওয়া একদম সেফ ছিল না। আমরা আছি হচ্ছে এখন ধানুষকোটিতে, যেটা হচ্ছে একটা হন্টেড টাউন বলা হয়, বিকজ সুনামিতে এখানে ভিলেজের সমস্ত লোক মারা গেছিলো আর এখানে কেউ থাকে না, এখন শুধু ট্যুরিস্টরা যায়। ব্যাঙ্গালোর থেকে কার রেন্ট করে আমরা গেছি হচ্ছে ধানুষকোটি। তোমরা কিন্তু চাইলে ব্যাঙ্গালোর থেকে বাসে বা ট্রেনে করে রামেশ্বরম যেতে পারো, আর ওখান থেকে কিন্তু ট্যাক্সি বা কোনো গাড়ি নিয়ে যেতে পারো হচ্ছে ধানুষকোটি। ওখান থেকে 20 মিনিটস লাগে। আমরা যেদিন রামেশ্বরম গেছিলাম ঠিক ওই দিনই ধানুষকোটি গেছিলাম, তাই জামাটা চেঞ্জ করে অন দ্য ওয়েতে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়েছিলাম খেতে। বুফে ছিল, সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান দুটোই পাওয়া যাচ্ছিল। ভালো কিছু বল ব্লগে, কেমন এইসব একজনের সাথে এই ট্রিপে আলাপ হলো, খুব ভালো লাগছে। শান্ত, খুব ভালো ছেলে, অনেকে দুঃখ পাবে পরে। হ্যাঁ, ওইটা আমারই হাসির আওয়াজ ছিল। আমার এখন ওটা শুনে এত হাসি পাচ্ছে যে বলার না। যাই হোক, দেখো আমরা একদম রেডি ফেডি হয়ে খেয়ে দিয়ে দেন আবার গাড়িতে বসেছি। গাড়িতে বসে মানে তখন কিন্তু বেশ এনার্জি লাগছিল। আর দেখো জাস্ট মানে বাইরের সিনারিটা এত ভালো ছিল। আমি এক্ষুনি ব্যাক ক্যামেরাটা অন করব। মানে এক সাইডে হচ্ছে বে অফ বেঙ্গল, আর এক সাইডে হচ্ছে ইন্ডিয়ান ওশান, আর দুটো কনফ্লুয়েন্সে মিট করে এত সুন্দর একটা নীল কালার দিয়েছে না। মানে আমি তো আগে মানে আমরা তো এরকম নীল জল দেখিনি, মানে আমরা বলতে আমি দেখিনি। আমি শুধু দীঘার পচা জল দেখেছি, গোয়াতে আরেবিয়ান সি দেখেছি, ওটাও মানে কোনো কালার নেই। যাই হোক, তো দেখো এবার আমরা এসে গেছি। আমি নামলাম, আর নেমে তো খুব হাওয়া দিচ্ছিল। আর এই ফার্স্ট টাইম সেলফি স্টিকটা ট্রাই করছিলাম। সেলফি স্টিকটা মানে একদম অকেজো, মানে হাওয়াতে কাঁপছিল সেলফি স্টিক। আর কী বলবো, মানে আমি যেহেতু নিয়ে গেছি তো আমাকেই ক্যারি করতে হচ্ছিলো। আমার একটা ছোটো ব্যাগ ক্যারি করা উচিত ছিল সেলফি স্টিকের জন্য। যাই হোক, ওটাকে হাতে নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করছিলাম। বাট কিন্তু বলো তো কেমন লাগছিলো? দেখো অ্যাকচুয়ালি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ কিন্তু আসছিলো। মানে দেখো আমি সবাইকে দেখাচ্ছিলাম যে দেখ না, মানে এটা কিন্তু ফালতু না, সেলফি স্টিকটা চলে এলো, মুখে দেখ এরকম লাগছে, মানে কিছু বলার নেই। আর বাট দেখো সত্যিকারে মানে সত্যি বলতে আমার কিন্তু ভালোই লাগছিলো মানে সেলফি। এখন হচ্ছে আমরা ধানুষকোটিতে, এখানে এত ভিড় যে বলার নেই, ভীষণ ভিড়। লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। চুপ কর। হ্যাঁ, আমরা হচ্ছি মানে আমাদের ব্যাপারে বলি, আমরা মানে কলেজ ফ্রেন্ডস, মানে কত বছর, 11 বছর, মানে আমরা কাউন্ট করতেও ভুলে গেছি। মানে লাস্ট মানে কী বলবো, এত বছর ধরে চিনি, মানে সবাই সব কিছু জানি আর কি। আমরা আবার বেরিয়েছি, সবই হ্যাঁ ওইগুলো আবার কিনে দেবো আমি। অন্য মানুষ হলে কেউ টুক করে নিয়ে পালিয়ে যাবে, গ্রিপ আছে। এমনিতে এগুলো আবার দেখেও এগুলো দিয়ে দেবো। তারপর খুবই রোদের তাপ, মানে পুড়ে যাচ্ছে একদম, ভালো লাগে না। রোদ আমার ভালো লাগে না। বিচে এটাই মানে বিচের মানে ডিসঅ্যাডভান্টেজ। তাই জন্য আমরা আবার এখান থেকে কোদাইকানাল যাবো, বিকজ হিল স্টেশন ইজ মাচ বেটার দ্যান আ বিচ বিকজ অফ দ্য ওয়েদার। এটা হচ্ছে ধানুষকোটিতেই পাম্বান বিচ। ওখানে নামতে দেয় না, বেশিক্ষণ দাঁড়াতেও দেয় না পুলিশ, কিন্তু আমরা নেমে একদম চটপট ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম। আচ্ছা বলো তো সেলফি স্টিকটা কিনে কি মানে ভালো করেছে? দেখো ভিউটা ভালো আসছে কিনা তোমরাই বলো, নাকি একদম ঠকে গেছে? মানে দেখো কত লোক আসছে, আর কাউকে মোটাও লাগছে না। মানে যেমন সেলফি তুলতে গেলে লোকে বলে না না আমার হাতে ক্যামেরা দিস না, মোটা লাগবে, কিন্তু সেলফি স্টিকটা কিন্তু কাউকে মোটা লাগছে। তো আমি এই একটা অ্যাডভান্টেজ খুঁজে বার করেছি, ব্যাস। এবার হচ্ছে খাবার দাওয়া করতে যাবো। এবার টায়ার্ড হয়ে গেছি, লেট হয়ে গেছি, লেট যাচ্ছি কোদাইকানাল, তার জন্য হচ্ছে এখন আবার আমরা খেতে এসেছি। মানে যে কিছুভাবে খাবো, তো ফালতু খাবার খেতে এসেছি। কেএফসি, কেএফসি তো ফেভারিট গো। হ্যাঁ আমার কেএফসি ফেভারিট, কিন্তু তাও মানে লাঞ্চে আরও ভালো খাওয়া যায় না। কেএফসি ভালো লাগছে, ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, দিলেও ভালো লাগছে। তুলছিস? হ্যাঁ তুলছি আমি। লাইটটা কেমন? হ্যাঁ এই দিক থেকে রাখ, এখানে রাখ। হ্যাঁ
আচ্ছা, তোমাদের কি কেএফসি ফালতু লাগে না ভালো লাগে? আমার কিন্তু ভালোই লাগে, মানে ওটা যে কেন বললাম ফালতু, টায়ার্ড হয়ে গেছিলাম বলে বললাম। যাই হোক, তারপর খেয়ে দিয়ে আমি কিন্তু পুরো খেতে পারিনি, আবার প্যাক করে নিয়েছি, মানে অনেকেই আমরা পুরো খেতে পারিনি। তারপর খেয়ে দিয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। তারপর ঘুম থেকে উঠে দেখছি যে কোদাইকানাল চলে এসেছি প্রায়, মানে কোদাইকানাল বাস স্ট্যান্ড এখান থেকে কিছুটা দূর ছিল। তো নেমে আমরা একটু চা খাচ্ছিলাম, আর দেখো ভিউটা কি সুন্দর লাগছে, মানে সত্যি সুন্দর লাগছে। তারপর আবার ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে দেখছি রাত হয়ে গেছে আর ওয়াটারফল দেখা যাচ্ছে। তো আমাকে ডেকে ডেকে সবাই তুললো। তারপর দেখলাম, দেখো তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সিলভার ক্যাসকেড এই ফালতু ট্রাকটা এসে গেছিলো, এবার দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর, মানে দেখে দারুণ লাগছে, আর ঠান্ডাও কিন্তু লাগছিল। দেখো আমি একটা শার্ট পরে নিয়েছিলাম, টি শার্ট, কালার একটা টি শার্ট চেয়ে পরে নিয়েছিলাম। আর কি, এবার নেক্সট ব্লগে কোদাইকানাল দেখাবো। চলো, ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বাই।